আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি এবং এসেছি। ভিডিওটা দেখে সবাই একটু জানাবেন এটা কোন জায়গা। এটা কিন্তু নীলফামারী জেলার মধ্যেই, এবং নীলফামারীবাসী যারা আমার সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই যারা নীলফামারী থেকে দেখতেছেন, অবশ্যই আমাকে জানাবেন এটা কোন জায়গা হতে পারে। তারপরে হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, অবশ্যই সবাই একটু আমার কমেন্ট বক্সে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে ডিমলা, নীলফামারী জেলা ডিমলা থানা। এটা হচ্ছে ফরেস্ট বাগান। কেউ ভিডিওটি ধাক্কাধাক্কি করবেন না, কারণ ভিডিও করতে অনেক কষ্ট লাগে। এই আমি এসেছি নীলফামারী সদর থেকে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, প্রায় আমার বাসা যাইতে হবে প্রায় 40 কিলো। সেই 40 কিলো রাস্তা দূর থেকে আমি আপনাদেরকে এসে দেখাচ্ছি এই ভিডিওটি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ একটা ভিডিও করতে অনেক আপনাদের মাঝে আমরা নিয়ে আসতে পারি। তো আপনাদের বলতে চাই, আপনারা ভিডিও আগে দেখবেন, তারপরে গঠনমূলক কমেন্ট করবেন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে লাগে সব সময়। এখন বর্তমান এই জায়গাটার মধ্যে গাছের মধ্যে পাতা নাই, শুধু শুকনো, সম্পূর্ণ গাছ দেখা যাচ্ছে শুধু শুকনো দেখার কারণেই অত একটা ভালো লাগতেছে না, শুকনো গাছ সবগুলাই। আর যখন আপনার বৃষ্টি হবে, এই গাছগুলো দেখতে সবুজের মতন ভরে যাবে সম্পূর্ণটাই। অনেক সুন্দর লাগে আসলে এই জায়গাটা। আমি প্রতিনিয়ত এইদিকে আসি, প্রতি মাসে 2 থেকে 3 বার, কারণ আমি কোম্পানির কাজে যখন এখানে আসি, তখন অবশ্যই এখানে 2-1টা করে ভিডিও করার চেষ্টা করি। সময় থাকলে, অনেক সময় রাত হয়ে যায়, তাই ভিডিও করতে পারি না। আসলে অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে লাগে, অনেক সুন্দর গাছগুলো। তো এই জায়গাটার নাম হচ্ছে ডিমলা ফরেস্ট বাগান বলে সবাই। ডিমলা ফরেস্ট বাগান আসলেই অনেক সুন্দর একটা জায়গা। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেবেন। এটা যদি আমাদের নীলফামারী সদর জেলার মধ্যে হতো, এখানে পিকনিক স্পট করার জন্য অনেক সুন্দর একটা জায়গা হতো। আমরা এখানে পিকনিকের জায়গা করতে পারতাম, অনেক সুন্দর একটা বিনোদনের জায়গা হতো এই জায়গাটায়। আসলে এখানে আমি ডিমলা নির্বাহী অফিসার স্যারের কাছে একটু আবেদন করি, যদি এটা কখনো সংস্কার করেন, অবশ্যই জায়গাটা দেখতে অনেক সুন্দর হবে। এবং নীলফামারী বন বিভাগের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা যদি পারেন এই জায়গাটাতে একটু পিকনিক স্পট করেন, সবাই আসতে পাবে এবং সবাই দেখতে পাবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।